দুপুরবেলা। দুপুরের অফিস মানেই কাজের চাপ, মেল, রিপোর্ট। আর ঈশার ক্ষেত্রে দুপুর মানে লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইম মানেই গল্প টাইম। আজ দুপুরে ঈশা ব্যস্ত ফোনে কথা বলতে বলতে হাঁটছে করিডোরে। ঈশার টোন উত্তেজিত। আর না রিয়া, আজকে না পারলে তুই আমাকে বন্ধু বলবি না। আমার কলেজ ফ্রেন্ডরা সবাই আসছে, তোকে না নিলে মজা হবে না। কি, বয়ফ্রেন্ড নিয়ে আসছিস? আরে বাহ, তুই বয়ফ্রেন্ড আনবি, তাহলে আমি নিয়ে আসবো না কেন? হঠাৎ পেছন থেকে অর্ণবের কণ্ঠ। মাফ করবেন, আপনি কি ক্লায়েন্ট কলেজ জায়গায় পার্টি প্ল্যান করছেন? ঈশা চমকে ওঠে। ও সরি, আমি অফিস কল না, ব্যক্তিগত কল। অর্ণবের মুখে হালকা হাসি। তাহলে দয়া করে কনফারেন্স রুমে না দাঁড়িয়ে অন্য রুমে কল করুন, এখানে মিটিং চলছে। ঈশা বদমেজাজে উত্তর দিল, ও তাই? তাহলে পরের বার আপনি যখন চা খাবেন আমিও বলবো দয়া করে চা রুমে যান। অর্ণব এক মুহূর্ত চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়, কিন্তু সে কিছু না বলে হেঁটে চলে যায়। সেদিন সন্ধ্যায় ঈশার ফোন আসে ঈশার বন্ধুর। ঈশাকে সে বলল, আজ সবাই মিলে একটা কলেজ গ্যাদারিং রাখছি, প্লিজ আসবি। ঈশা ভাবল, যাবই। অফিসের স্ট্রেস ভুলে একটু হাসতে হবে। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যা ঘটল তা ভুল করে হলেও ইতিহাসে লেখা থাকবে। রেস্টুরেন্টে পৌঁছে ঈশা রিয়াকে ফোন করল। হ্যালো রিয়া, আমি পৌঁছে গেছি, তুই কই? এমন সময় পেছনে কাঁচের গ্লাসের শব্দ হয়। ঠিক তখনই ঈশার চোখে পড়ে অর্ণবও সেই রেস্টুরেন্টে বসে আছে কর্নার টেবিলে, হয়তো কোনো ক্লায়েন্ট মিটিংয়ে। ঈশা নিজের মনে বলে ওঠে, উফ, এই মানুষটা আমার পিছু নিচ্ছে নাকি? অফিসে যেমন এখানেও হাজির। রেস্টুরেন্টে ঈশার বন্ধুরা ঢোকার আগেই ঈশা অর্ণবের টেবিলে গিয়ে বসে পড়ে। তার মাথায় খেলে যায় এক বদ বুদ্ধি। ঈশা হাসতে হাসতে অর্ণবকে বলে, হেই, তুমিও তো এসে গেছো, ভালো লাগলো। চুপি চুপি অর্ণবকে ঈশা বলল, একটু অভিনয় করো প্লিজ, আমার বন্ধুরা ভাবছে আমি বয়ফ্রেন্ড এনেছি। অর্ণব অবাক হয়ে চেয়ে বলল, কি বললেন? আমি আপনার? ঈশা অর্ণবকে চুপ করিয়ে, কথা কম, হাসো বেশি। অর্ণব থম মেরে বসে থাকে, আর ঈশা হেসে হেসে বন্ধুদের সাথে আলাপ করাচ্ছে অর্ণবের। এই যে আমার অর্ণব, খুব রাগী কিন্তু ভীষণ কেয়ারিং। বন্ধুরা বলছে, ওহো কি হ্যান্ডসাম রে। অর্ণবের মুখে তখন 3 রকম রং, রাগ, লজ্জা আর বিভ্রান্তি। অর্ণব রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে, পিছু পিছু আসে ঈশা। অর্ণব গম্ভীর গলায় তাকে বলে, আপনি জানেন আজ আপনি যা করেছেন তা অফিসের বাইরে হলেও প্রফেশনাল নয়? ঈশা হাসতে হাসতে অর্ণবকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, আপনি সবসময় এত সিরিয়াস কেন? একটা ছোট্ট অভিনয় করে কেউ মরে যায় না। অর্ণব ঈশার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার এই ব্যবহারে আমি বেঁচে গেছি বলে ভাবছেন, তাই তো? ঈশা চোখ বড় করে বলে, ওহো, আপনিও মজা করেন নাকি? ঈশার এই কথায় দুইজনেই এক মুহূর্তের জন্য চুপ করে যায়। তারপর দুজনেই হেসে ফেলে।
একটা অদ্ভুত হালকা অনুভূতি তাদের মধ্যে ভাসে, যেন আজ প্রথমবার অফিসের স্যার আর বেখেয়ালি মেয়ে একটু করে বন্ধু হয়ে গেল। এক রোমান্টিক আবহাওয়ায় তারা রাতের ডিনার শেষ করে। রাতটা শেষ হয় হাসির মধ্যে, কিন্তু কেউ জানতো না এই ভুলবশত ডিনার একদিন তাদের জীবনের সবচেয়ে সঠিক মুহূর্তে পরিণত হবে। গল্পটি চলবে, সাথে থাকো।